বছর অন্তর মজুরি পুনর্নির্ধারণ করবেন এবং সেই মজুরি পুনর্নির্ধারণের জন্য মজুরি বোর্ড পুনর্গঠন করবেন। 3 বছর 23 সালের এপ্রিল মাসে মজুরি বোর্ড হয়েছে। 1 ডিসেম্বর থেকে বর্তমান যে মজুরি সেই মজুরি গেজেট কার্যকর হয়েছিল। গত এপ্রিলেই মজুরি বোর্ড গঠন করার কথা ছিল, এখন পর্যন্ত সরকার তা করে নাই। আমরা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, আমাদের ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, এশিয়া ফ্লোরেজ অ্যালায়েন্স বাংলাদেশ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং আমাদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আমরা ইতিমধ্যেই সরকারের কাছে লিখিতভাবে আবেদন করেছি অনতি বিলম্বে মজুরি বোর্ড গঠনের জন্য। আইনে পরিষ্কার করে বলা আছে, মালিক অথবা শ্রমিক কোন পক্ষ যদি মজুরি বোর্ড গঠনের আবেদন করে তাহলে আলোচনা করতে হবে। আর 3 বছর তো হয়েই যাচ্ছে, আলোচনায় ডাকে নাই। মালিকরা নানান কারসাজি তালবাহানা করছে, তারা বলছে তাদের অর্ডার কমে যাচ্ছে, বাইরেরা মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা গ্যাস বিদ্যুৎ জ্বালানির সংকট বলছে। হ্যাঁ, গ্যাস বিদ্যুৎ জ্বালানির সংকটের দায় এই মালিকদের এবং এই সরকারের। এই সমস্যার সমাধান করার দায়িত্ব সরকারের। আমরা গ্যাস বিদ্যুৎ জ্বালানির সংকট সমাধান চাই, কিন্তু তার অজুহাত দেখিয়ে শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করবেন না, মজুরি বৃদ্ধি করবেন না, আইন মানবেন না, আমরা তা কোনোভাবেই বরদাস্ত করব না। ইতিমধ্যেই প্রচারপত্র বিলি হয়েছে, আজকে আবার প্রচারপত্র ছাপা হচ্ছে। সারা দেশে মজুরি বোর্ড গঠনের জন্য আমাদেরকে শ্রমিকরাও চাপ দিচ্ছে, বলতেছে ভাই আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে কোনো দিনই আন্দোলন ছাড়া, রাস্তায় নামা ছাড়া, রক্ত জীবন ছাড়া আমাদের শ্রমজীবী মানুষের কোন অধিকার আসে নাই। এখনই কি রাস্তায় নামতে হবে কিনা? আমরা আজকে